নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আজকে যে বক্তব্যটা, যে অ্যানালিসিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দর্শক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট নয়, অনেকেই অনেক রকমের ব্যাখ্যা করছেন। যেমন কেউ কেউ বলছেন যে মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার হাজবেন্ড যেভাবে প্রেসার খেয়েছেন, সেই প্রেসারের কারণে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ব্যানার্জির সম্পত্তি সংক্রান্ত যে মামলা, সেই মামলা পিছিয়ে দিলেন। আমাদের বক্তব্য শোনা যাচ্ছে এবং বিভিন্ন চ্যানেল যেভাবে পরিবেশন করছে, তাতে মনে হচ্ছে যেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ভয় পেয়েছেন। না দর্শক, এই জায়গাটাতে বুঝতে হবে যে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু ভয় পাননি। তার কারণ হচ্ছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ভয় পাননি, তার কারণ হচ্ছে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই কোর্টে রীতিমতো প্র্যাকটিস করছেন বিচারপতির এজলাসে বসে বিচারকের ভূমিকায়। তিনি একের পর এক রায় দিয়েছেন এবং যে কারণে তিনি তার হাজবেন্ডের যে চিঠি, সেই চিঠি কিন্তু বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কাকে কাকে পাঠিয়েছেন? তিনি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে, তিনি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে, তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, তিনি পাঠিয়েছেন মেট্রোপলিটন যে বার অ্যাসোসিয়েশন, সেই বার অ্যাসোসিয়েশনে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এইবারে হচ্ছে, তাহলে তিনি পিছু হলেন কেন? কেন তিনি মামলা শুনলেন না বা মামলাকে ডিলেমি করলেন? তার কারণ হচ্ছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই নিয়ে একটি মামলা হয়েছে। সম্পত্তি সংক্রান্ত মামলার যে ফাইল জমা করেছেন ইডি সিবিআই, সেই সংক্রান্ত মামলার একটি ডিভিশন বেঞ্চে জমা পড়েছে। ডিভিশন বেঞ্চের কাছে অভিষেক ব্যানার্জি আবেদন করেছেন তার লয়ারদেরকে দিয়ে। তিনি বলছেন কি, যে সম্পত্তি সংক্রান্ত যে মামলা, ইডি সিবিআই যে তথ্য বন্ধক খামে জমা করেছেন, মিলাড এগুলোকে আপাতত স্থগিত রাখুন। এইগুলোর বিচার পরে হবে, যতক্ষণ না অন্য সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের অর্ডার, বিভিন্ন রকমের ফাইল, মামলার ফাইল জমা আছে, সেইগুলো যতক্ষণ না আসছে, বা আমাদেরকে কিছুদিন সময় দিন, এরকম নানান অজুহাত দেখিয়ে ডিভিশন বেঞ্চে কিন্তু একটা মামলা ফাইল ইতিমধ্যে জমা করেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় কেন এখনো পর্যন্ত সেই মামলাটা শুনলেন না? কারণ তিনি চেয়েছিলেন, মাননীয় অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা, তিনি কিন্তু চেয়েছিলেন যে 20 তারিখের মধ্যে সমস্ত কাগজপত্র জমা করতে হবে। ইডি সিবিআই কে কিন্তু সেই রকম ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং তারা কিন্তু মুখ বন্ধ খামে সেই সমস্ত কাগজপত্র জমা করেছেন। কিন্তু তারপরেও অনেক রকমের বক্তব্য শোনা গেছে, এমনকি তিনিও অনেক কিছু বলেছেন কোর্ট চত্বরে, কিন্তু তারপরেও কিন্তু সেই কাগজপত্র নিয়ে মামলার শুনানিটাকে তিনি এগিয়ে নিলেন না। তার কারণ হচ্ছে, যেহেতু এই সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে জমা পড়েছে, ডিভিশন বেঞ্চে মামলা যখন জমা পড়েছে, সিঙ্গেল বেঞ্চে তিনি বসেন। এখন এই সময়, এই মুহূর্তে যদি কোনো একটা অর্ডার দেন, কে না মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যদি একটা কোনো অর্ডার দেন, হতে পারে সুপ্রিম কোর্ট, এই হতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আবার বলছি দর্শক, মহামান্য বিচারপতি অমৃতা সিনহার ঘরে যে কাগজপত্রগুলো জমা পড়েছে, সেই কাগজপত্র দেখে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো কয়েকটা কমেন্টসও করেছিলেন কোর্টের ভেতরে, এবং সেই কাগজপত্র দেখার পর তিনি কিন্তু আর শুনানিতে গেলেন না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, তিনি যদি শুনানিতে যান এবং যাওয়ার পর তিনি যদি কোনো একটা অর্ডার দেন, সেই অর্ডারটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেহেতু মামলা হয়েছে অলরেডি,
ওই ডিভিশন বেঞ্চে কিন্তু এই অর্ডারটাকে নিয়ে গিয়ে বলা হবে যে মিলর্ড, এইটাকে এখন এই মুহূর্তে স্টপ করে দেওয়া হোক। তাহলে কি হবে? মাননীয় বিচারপতি অমৃতা সেনের যে রায়টা, সেই রায়টা স্থগিত হয়ে যাবে। তাহলে রায়টা দিয়ে কোনো লাভ হবে না, শুনানি করে লাভ হবে না। মাননীয় বিচারপতি অমৃতা সেনা উল্টো খেললেন, বললেন আমি এটা নিয়ে বেশি শুনবো না, এখন এখন অন্য মামলা চলবে, অন্য মামলা করব, অন্য মামলাগুলো আমার এখন বেশি শোনার দরকার আছে, এটা আস্তে আস্তে চলুক, এটা পরে পরে শুনবো। কারণটা কি? কারণটা হচ্ছে ডিভিশন বেঞ্চ কি রায় দিচ্ছে বা ডিভিশন বেঞ্চের অবজারভেশন কি, সেইগুলোর দিকে তিনি নজর রাখবেন। এইখানেই কিন্তু অভিষেক ব্যানার্জি ফেসে গেলেন। কারণ কলকাতার অনেকগুলো সংবাদ মাধ্যম তারা বলছেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু ব্যাকে যাচ্ছেন, মানে ব্যাকফুট করছেন। দর্শক, এটা মাথায় রাখবেন, যখন যুদ্ধ হয় তখন কিন্তু কখনো কখনো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আসতেও হয়। মানে আমি যদি যুদ্ধে জয়লাভ করতে চাই, তাহলে কিন্তু সবসময় এগিয়ে গেলে হবে না, আমাকে আমার স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে, আমাকে পিছিয়েও আসতে হতে পারে এগিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেই সুন্দর জিনিসটাই কিন্তু করলেন। তিনি কি করলেন? তিনি সমস্ত পেপার দেখার পর তিনি বললেন যে এটা নিয়ে এখন আর শুনানি সেভাবে হবে না, আগে দেখি। মনে মনে বলছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলেন, কি অবজারভেশন দেন, কি রায় দিচ্ছেন, সেদিকে দেখি, তারপর আমি এটা শুনবো। এবং যেই কারণেই কিন্তু তিনি এই মামলাটাকে ডিলে করে দিলেন, এই মামলাটাকে সেভাবে আর এখন গুরুত্ব দিচ্ছেন না। দর্শক, আমরা আমাদের জায়গা থেকে, মানে আমাদের ভাবনা চিন্তা থেকে আমরা এই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি, আলোচনা তুলে ধরছি। তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টে আমরা প্রতিদিনই যাই, প্রায় যাই, কারণ আমাদের সংবাদ পরিবেশন করতে হয় আপনাদেরকে, গুরুত্বপূর্ণ সংবাদ আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। তাই যখন অনেকে এই যে বিচারপতি অমৃতা সিনহার যে ভয় পাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছেন, তারা মনে করছেন যে ব্যাকফুটে চলে যাচ্ছেন, তা কিন্তু নয়। কারণ বিচারপতি অমৃতা সিনহা দেখেছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যা যা রায় দেন, সেই রায়গুলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ স্টে করে দেয়। তাহলে আগে আমার অর্ডার দিয়ে লাভ কি? আগে দেখি ডিভিশন বেঞ্চে যখন চলেই গেছে, অর্ডারের পর যদি যেত কিছু করার থাকতো না। কিন্তু আমি অর্ডার দেওয়ার আগেই, মানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অর্ডার দেওয়ার আগেই অভিষেক ব্যানার্জির বুদ্ধি মতন তাদের লয়াররা চলে গেছেন ডিভিশন বেঞ্চে। তাহলে ডিভিশন বেঞ্চে হোক, সেই মামলা দেখি অবজারভেশন কি হয়, শুনানি কি কোন দিকে এগোচ্ছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কি বলছেন, তারা কি রায় দিচ্ছেন, তারপর আমি সুন্দর করে সেই জিনিসটা করব যেটা অ্যাকচুয়ালি বাংলার মানুষ চাইছে, যেটা অ্যাকচুয়ালি বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছেন, সেই কাজটাই কিন্তু আমি করব। কখন করব? যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চলে আসবে তারপর। দর্শক, আমরা মনে করি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে বুদ্ধি মতন যে কাজটা করলেন এই কাজের জন্য, এবং এই বুদ্ধিমত্তা যেভাবে তিনি প্রকাশ করেননি, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমিও কিন্তু, তুমি যেমন এক পা চলো, আমিও কিন্তু দু পা চলি। এবং এই জন্যই কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে আমরা আমাদের সংবাদ বিভাগের পক্ষ থেকে স্যালুট করি, যে লড়াই এইভাবেই হতে হবে। কারণ অভিজিৎ গাঙ্গুলি সেন্টিমেন্টালে এমন এমন অর্ডার দিচ্ছিলেন, এবং সেই অর্ডার গুলোকে বারবার করে স্টে করিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে স্টে হয়ে গেলে আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না, এগোচ্ছে না কোনো কিছু। এটা কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আমাদের মনে হয় বুঝতে পেরেছেন, এবং তাই তিনি কিন্তু অভিষেক ব্যানার্জির যত ফাইল জমা পড়েছে, সম্পত্তি সংক্রান্ত মামলার যে ফাইলগুলো জমা পড়েছে, সেগুলো দেখার পরেও তিনি শুনানিতে আগ্রহ প্রকাশ করলেন না, তিনি এড়িয়ে যাচ্ছেন। তিনি সেগুলোকে রেখে দিচ্ছেন যে দেখার জন্য যে আগামী দিনে ডিভিশন বেঞ্চ কোন দিকে এগোচ্ছে, কি মুভমেন্ট করছে, কি অবজারভেশন দিচ্ছে, কি রায় দিচ্ছে, তার উপরেই তিনি একটা সিদ্ধান্তে আসবেন। দর্শক, এটাই আজকে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ আমাদের কাছে,
যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।